জবর আর জেরের মাসালা 5টি। যখন জবর এবং জের দিয়ে যখন পড়বেন, কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, তখন এই মাসালাগুলা খুবই দরকারি হবে। যেমন এখানে দেখেন, আলহামদু লিল্লাহি, জের সবসময় নিচে থাকে আর জবর সবসময় কোথায় থাকে? উপরে থাকে। ঠিক আছে? এই যে বললেন আপনি লিল্লাহি, একটা হচ্ছে লিল্লাহি আর একটা হচ্ছে কি লিল্লাহি, কোনটা ভালো? লিল্লাহি এটা ভালো লাগতেছে না, নাকি লিল্লাহি এটা ভালো লাগতেছে? তো প্রত্যেকটা হরফের মাপকাঠি আছে। কোন হরফ কতটুকু ফাঁক থাকবে, কোন হরফ কতটুকু ফাঁক থাকবে, কিভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মাসালা। এগুলো কি ভাই? মাসালা। কি বললাম? জবর এবং জের। এখানে দেখেন, জবর, জবর এবং জের। জবর কোথায় আছে? উপরে আছে। পেশ কোথায় আছে ভাই? একটু মনোযোগ দেন, না বুঝলেও মনোযোগ দেন একটু ভাই, সমস্যা নাই। জবর কোথায় থাকে? হরফের উপরে থাকে। পেশ কোথায় থাকে? হরফের উপরে। তার মানে জবর এবং পেশ হরফের কোথায় থাকবে? উপরে থাকবে। জের কোথায় থাকবে? নিচে থাকবে। তা আমরা এখন পড়তেছি কি? জবর এবং জের। জবর মানে হচ্ছে আকার। যেমন সরায়াতে আকার পড়ছেন না? ই রস্য ইতে কি পড়ছেন? ইকার পড়ছেন না? তারপরে রস্যউতে কি ভাই? উকার পড়ছেন না? তো সেম, জবর মানে হচ্ছে আকার, জের মানে হচ্ছে ইকার, পেশ মানে হচ্ছে কি ভাই? উকার। তো আমরা পড়বো জবর আর জেরের মাসালা। জবর এবং জের দিয়ে যখন যে পড়াগুলো আসবে, এই পড়াগুলো কিভাবে উচ্চারণ হবে, হ্যাঁ, এইটা হচ্ছে মাসালা। এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু যা পড়াচ্ছি একটু বুঝে নেন। এখন হয়তো বুঝবেন না, যখন আপনি কোরআন শরীফে যাবেন তখন বুঝবেন, হাই কি করলাম, হাই কি করলাম, পড়লাম না কেন, আফসোস করবেন। তখন আফসোস করলে কোনো ফায়দা হবে না। এই জন্য এখনই সময়। আমার সাথে সাথে পড়েন, জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি। ক্লাসের পড়া ক্লাসে শিখে ফেলেন। আমার সাথে সাথে একটা বাক্য বলেন, আজকের পড়া আজকে শিখবো, এখনই শিখবো। আবার বলি, আজকের পড়া আজকে শিখবো, এখনই শিখবো, ইনশা আল্লাহ। আবার, আজকের পড়া আজকে শিখবো, এখনই শিখবো, ইনশা আল্লাহ। আবার, জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি। জবর আর জেরের মাসালা 5টি। 1 নাম্বার, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। 1 নাম্বার, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। 1 নাম্বার, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। মানে হচ্ছে, যখন আমরা জবর জের পড়বো তখন আমরা আঙ্গুল দিয়ে মাপ নিয়ে নেব। ওয়েট ভাই, ও দুঃখিত ভাই, আমার সর্দি নিয়ে নিছি কেন হঠাৎ জানি না, কিছু মনে করবেন না। আবার বলি, 1 নাম্বার, দুই দাঁতের মাঝখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। 1 আঙ্গুল পরিমাণ মানে ফাঁকা থাকবে মানে কি? যখন আমরা উচ্চারণ করব, জবর আর জের দিয়ে যখন আমরা উচ্চারণ করব তখন কি করব? এভাবে আঙ্গুল দিয়ে মাপ নিয়ে দেব। মানে প্রত্যেকটা হরফ 1 আঙ্গুল দিয়ে বের হবে। যেমন দেখেন, ট্যা, স্যা, হ্যা, খ, দ্যা, য্যা, র, ঝ্যা, স্যা, শ্যা, হ্যা, খ। এই সব হরফ কিভাবে বের হবে? 1 আঙ্গুল, 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থেকে বের হবে। 1 আঙ্গুল ফাঁক করবেন, 1 আঙ্গুলের বেশি যেন ফাঁক না হয়। যেমন দেখেন, বা, তা, সা, কেমন লাগে? ভাল লাগতেছে? একজন মানুষের সাথে যখন আপনি কথা বলেন, আপনি চেষ্টা করেন যে মানে কত সুন্দর করে কথা বলা যায়, ঠিক না? তা আপনি আল্লাহর কালাম পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তো এটাও তো খেয়াল করতে হবে। আমি কোরআন শরীফটা
কতটুকু সুন্দর করে আমি তেলাওয়াত করতে পারি। এটা খেয়াল করতে হবে না ভাই? এখন বুঝতেছেন না? এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। হয়তো এখন বুঝতেছেন না। কি বললাম? প্রত্যেকটা হরফ ১ আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে। মানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে বের করবেন। ১ আঙ্গুলের উপরে যেন না হয়। তাহলে হরফগুলো ফেটে যাবে। দেখেন তা, সা। এখন বলি তে, সে, তা, তে, তা, তে। পার্থক্য আছে? দেখেন। আলহামদু লিল্লাহি, 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 লিল্লাহি। মানে পার্থক্য বুঝতেছেন ভাই? দেখুন মালিকি, মালিকি। মানুষের পড়া সুন্দর হয় না কেন জানেন? এগুলার কারণে। এই টিপস গুলা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ দেখেন আপনার পড়া অনেক সুন্দর হয়ে যাবে। বুঝছেন ভাই? তো আমরা এগুলো একটু ফলো করি। দেখেন ১ নাম্বার, ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। আর ২ দাঁত মানে কি? উপরের দাঁত, নিচের দাঁত, ২ দাঁত বলছে আরকি। উপরের মাড়ি, নিচের মাড়ি। মানে উপরের সামনের দাঁত, নিচের দাঁত। উপরের দাঁত, নিচের দাঁত। এইজন্য বলছে ২ দাঁত। আসলে কিন্তু ২ দাঁত না, অনেকগুলা দাঁত। উপরের দাঁত, নিচের দাঁতকে ২ দাঁত বুঝাইছে। বুঝছেন ভাই? তো বলছে যে ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ কি থাকবে? ফাঁকা থাকবে। আবার বলেন, আমার সাথে বলেন। ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। জবর আর জেরের মাসালা ৫টি। জবর আর জেরের মাসালা ৫টি। ১ নাম্বার, ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ১ নাম্বার, ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ২ নাম্বার, চৌয়াল লড়বে না। ২ নাম্বার, চৌয়াল লড়বে না। যখন আমরা জবর-জের উচ্চারণ করব, তখন আমরা চোয়াল লড়াবো না। চোয়াল মানে কি? ২ পাশ। ২ পাশের চোয়াল, এটা লড়বে না। ঠিক আছে? সুন্দর করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অনেকে দেখবেন তেলাওয়াত করে। মানে চোয়াল-টোয়াল মানে নাড়িয়ে তারপর নাক ফুলে কপাল গুজায়। এগুলা করা যাবে না। এগুলা আস্তে আসবে দেখেন। মানে কি? চোয়াল লড়বে না। যখন আমরা উচ্চারণ করব, যখন আমরা তেলাওয়াত করব, তখন আমরা সুন্দরভাবে তেলাওয়াত করব। ঠিক আছে? ২ নাম্বার কি বলছে? চোয়াল লড়বে না। ৩ নাম্বার, কপাল গুজবে না। কপাল কি? অনেকে দেখবেন তেলাওয়াত করে যে কপাল গুজে যায়। কপাল মানে বাজ হয়ে যায়। এই বাজটা হবে না। ৩ নাম্বার, কপাল গুজবে না। ৪ নাম্বার, নাক ফুলবে না। অনেকে দেখবেন তেলাওয়াত করলে নাক ফুলে যায়। অনেক আছে দেখবেন কথা বলে, তেলাওয়াত করে, নাক কি করে? ফুলে যায় অনেকের। এটা আমরা করব না। ৫ নাম্বার, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। মানে চেহারার কোনো পরিবর্তন হবে না। অনেক কারি সাহেবরা দেখছি আমরা। আপনারা খেয়াল করে দেখেন, অনেক কারি সাহেবরা কি করে? ওনার চেহারা আর চেহারা থাকে না। চেহারাটা অন্যরকম হয়ে যায়। এটা আমরা করব না। স্বাভাবিক থাকবে। এজন্য বলছে মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। মানে চেহারার কোনো পরিবর্তন হবে না। আবার বলি, জবর আর আমার সাথে বলেন। জবর আর জেরের মাসালা ৫টি। ১ নাম্বার, ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ১ নাম্বার, ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ২ নাম্বার, চৌয়াল লড়বে না। ২ নাম্বার, চৌয়াল লড়বে না। ৩ নাম্বার, কপাল গুজবে না। কপাল কি হবে না? বাজ হবে না। ৪ নাম্বার, নাক ফুলবে না। ৫ নাম্বার, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। চেহারার কোনো পরিবর্তন হবে না। আবার বলি, লাস্ট বার বলি। আমার সাথে বলেন। জবর আর পড়া কিন্তু অল্প, বেশি দিনে। আজকে পড়া এটাই থাকবে। আবার জবর আর জেরের মাসালা ৫টি। ১ নাম্বার, ২ দাঁতের মাঝখানে ১ আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। ২ নাম্বার, চৌয়াল লড়বে না। ৩ নাম্বার, কপাল গুজবে না। ৪ নাম্বার,
নাক ফুলবে না। 5 নাম্বার, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না, মানে চেহারার কোনো পরিবর্তন হবে না। পারবেন না ভাই আপনারা? পারবেন? সবাই মাইক্রোফোন অন করেন। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।